বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে একটি সিস্টেম চালু করার জন্যে কিছু রাজনৈতিক দল প্রস্তাবনা এনেছেন। এই প্রস্তাবনাটা সেটা হলো যে পিয়ার নির্বাচন। এই পিয়ার নির্বাচনটা কি এবং এই পিয়ারের নির্বাচনের যে ধারণাটা, এটা কি জনগণের মধ্যে আলোচিত হয়েছেন নাকি এটা নিয়ে জনগণ জানে? বিশ্বের বিভিন্ন দেশে গণতান্ত্রিক চর্চাতে যা এক একটা দেশের এক একটা নিয়ম রয়েছে। তো সেই নিয়মগুলো যেমন আমেরিকার নিয়ম কি রাশিয়াতে চলে না, এবং শ্রীলঙ্কার নিয়ম বা বিধান বাংলাদেশে কি চলে না। এরকম যে পিয়ার নির্বাচনের কথা কিছু মানুষ বলছেন, এটা কি আর এটা কেনই বা করার দরকার রয়েছে? এখানে আপনার যে বিষয়টা আসছে, যে যেনারা দাবি করেছেন তিনাদের বিষয়টা ব্যাখ্যা দিলে এবং জনগণের সামনে, যেমন একটি ইভিএম, আমরা ইভিএমটা চালু করলাম, সে চালু করার পরে এখন পর্যন্ত ইভিএম সম্বন্ধে মানুষের জনগণের ধারণা আসেনি। এখন পর্যন্ত কিছু প্রশিক্ষণও দেওয়া হলো, এর আবার প্রশিক্ষণ যারা দিল তারা আবার দেখলাম যে কিছু দুর্নীতির ভিতরেও নাম এসলো। তো এই বাংলাদেশে পিয়ার ধারণাটা মানুষের ভিতরে আনতে হলে মানুষ বহুল পরিচিত হতে হবে। এখন এই পিয়ার নির্বাচনটা জনগণের ভিতরে আসেনি, এবার কিছু রাজনৈতিক দল এটা দাবি করছেন। তো এই দাবি করতে গিয়ে দেখা যাচ্ছে যে আপনার পার্লামেন্ট উচ্চ কক্ষে, নিম্ন কক্ষে এই আইনটি চালু করার জন্য, এই গণতন্ত্র নিয়মটি চালু করার জন্য যারা বলছেন, তাদের আমি একটি বিষয় বলি। কারণ এখানে আপনার বাংলাদেশের যে পলিটিক্স, সেই পলিটিক্সে রাজনৈতিক দলগুলো, অনেক রাজনৈতিক দল আছেন যেটা স্বামী সভাপতি, স্ত্রী হলো সেক্রেটারি, এই ধরনের রাজনৈতিক দল কিন্তু রয়েছে, অনেকগুলো রাজনৈতিক দল রয়েছে। তো সেই জায়গা থেকে আপনার এই পিয়ার নির্বাচনের যে বিষয়টি, আপনি মনে করুন 1% ভোট পেলেন বা 2% ভোট পেলেন বা 10% পালেন। তো 10% ভোট পেয়ে আপনার আপনি চাচ্ছেন যে আমি 10% ভোটের আমি অধিকার নিব, ভাগ নিব, এই তো আপনার কথা। তো 10% ভোটের আপনার 30টা এমপি হবে, আপনার 30টা এমপি প্রতিনিধিত্ব করার জন্যে আপনি সুযোগ পাবেন। অনেকেই আছে যা 1% 2% যারা ভোট পাবে, তারা একটা বা দুটা এমপি পাবে। তো এখন মূল বিষয় ওটা না, মূল বিষয়টা হলো যে আমি ধরে নিলাম একটা সিটে 3 লক্ষ ভোটার। তো 3 লক্ষ ভোটার যে পাস করলেন, সে হয়তো 2 লক্ষ পেয়েছেন, আর যে ফেল করেছেন সে হয়তো 1 লক্ষ বা 1 লক্ষর নিচে পেয়েছে, এই তো কথা। তো এই বিষয়টি বিশ্লেষণ করতে গিয়ে দেখা যায় যে এই 2 লক্ষ যে পেয়েছেন সে পাস করে গেল, যে 1 লক্ষ পেয়েছেন সে ফেল করে গেল। তো এই 1 লক্ষ ভোটারের মূল্যায়ন কি এমপি করবে? যে এমপি পাস করলো সেটা কি মূল্যায়ন করবে না তো। কারণ এই 1 লক্ষর % আর একটা ব্যক্তির কাছে চলে গেল, এই 1 লক্ষ আর একটা ব্যক্তির কাছে চলে গেল। তাহলে এই যে 2 লক্ষ যে যিনি পেয়ে পাস করলেন, উনি কি ওই 1 লক্ষের মূল্যায়ন করবেন না তো, কারণ ওনার প্রতিপক্ষের কাছে চলে গেল। এটা একটা বিষয়। আর একটি বিষয় হলো যে এই যে পার্লামেন্টে যারা 10% 15% ভোট নিয়ে যারা প্রতিনিধিত্ব করবেন, তো এদের সঙ্গে আবার অসঙ্গতিও দেখা যাবে। পার্লামেন্টে একটা বিল আনবে, ওনারা অসঙ্গতি জানাবেন, ওনারা নিজেকে মনে করবেন যে আমার দাম বেড়ে গেছে। আসলেই এই যে 2% বা 3% ভোট নিয়ে এই যে দাম বাড়ানোর যে অপপ্রয়াস, এটা আমার মনের কাছে একটি অমাননযোগ্য।
তো এই পিয়ার নির্বাচন বাংলাদেশে মানে হবে, এটা হওয়ার সম্ভাবনা আমি দেখি না। কারণ এতে মানে যতটা ভালো আছে তো তার বেশি আছে খারাপ। তো এ নিয়ে সংসদে কিন্তু অসঙ্গতি দেখা যাবে, সংসদে মানে মারামারি ফ্যাসাদ হবে। তো এটা নিয়ে আমরা প্রচলিত আইন, বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে আইনগুলো রয়েছে সেই আইনেই মানে আমরা পার্লামেন্ট নির্বাচন কার্যকর করতে চাই। তো এই নির্বাচনটা আসলে যেভাবে হয়ে আসছে এভাবেই হওয়া দরকার আমি মনে করি। যার জনবল আছে, যে জনপ্রিয় দল, সে ক্ষমতায় যাবে, যার মানে আসন সংখ্যা কম হবে সে বিরোধী দলে যাবে। তো এইভাবে যে এটাতেও তো আপনার পার্লামেন্টে যাওয়ার অধিকার রয়েছে। আপনার দলের যদি আপনি একটি দুইটি সিট পান, তাও তো আপনার দলের ক্ষেত্রে আপনি প্রতিনিধিত্ব করতে পারবেন, এখানে তো আপনার যাওয়া নিষেধ নেই। তাহলে কেন পিয়ার নির্বাচন চাচ্ছেন আমি এটা বুঝি না।